আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো Realme 9 Pro Plus স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি 40,000 টাকার আশেপাশে দেখতে পাচ্ছি এবং আনঅফিসিয়ালি আমরা 35 থেকে 36,000 টাকার আশেপাশে সেল হতে দেখেছি। কিন্তু রিসেন্টলি স্মার্টফোনটির প্রাইসটা ড্রপ করেছে এবং এই ফোনটি 27 থেকে 28,000 বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। তো এখন অনেকেই ভাবতে পারেন হঠাৎ করে এই স্মার্টফোনটির প্রাইসটা ড্রপ হলো, ফোনটিতে কোনো প্রবলেম দেখা দিয়েছে কিনা। তো এমনটা কিন্তু নয়। তো স্মার্টফোনটি ইন্ডিয়াতে কিন্তু ফ্লিপকার্টে অফার প্রাইসে 18,000 রুপিতে এই ফোনটি সেল হচ্ছে। তো ইন্ডিয়ান ভেরিয়েন্টটি কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে আসে, তো প্রাইসটা ড্রপ হবে এটাই স্বাভাবিক। তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু বর্তমান সময়ে ভ্যালু ফর মানি হতে যাচ্ছে। তো এই ফোনটি এই বাজেটে আমাদের কিন্তু ভালো কিছু ফিচার্স অফার করছে। তো এই স্মার্টফোনটি আপনারা কোথা থেকে পারচেস করতে পারবেন 27 থেকে 28,000 এবং এই ফোনটি নিয়ে ফাইনাল ওপিনিয়ন কিন্তু আমি ভিডিও লাস্টে দিচ্ছি। তো তার আগে স্মার্টফোনটিতে কি কি ফিচার্স থাকছে তো সেগুলো আমরা এক নজরে দেখে নিব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওতে। এবং আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়েছেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমেই যদি স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে আসি, তো ফ্রেম হতে যাচ্ছে প্লাস্টিক এবং রিয়ারে দেখতে পারবো গ্লাস, এবং এখানে আমরা লাইট শিপ ডিজাইন দেখতে পারবো। তো অবশ্যই সানলাইটে কালার চেঞ্জিং হবে। তো অবশ্যই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম হতে যাচ্ছে এবং এই ফোনটি কিন্তু যথেষ্ট লাইট ওয়েট এবং স্লিম হতে যাচ্ছে। তো হাতে খুব ইজিভাবে কিন্তু আমরা ইউজ করতে পারবো। তো এবার যদি আসা যায় এই ফোনটির ডিসপ্লে সেকশনে, তো এখানে আমরা 6.4 ইঞ্চিস সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে পরিবেশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। তো অবশ্যই এখানে 90 হার্জের পরিবর্তে যদি 120 হার্জ থাকতো তাহলে কিন্তু বেস্ট হতে পারতো। তবুও এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ফোনটির কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস যথেষ্ট ভালো দেখতে পারবো। তো মিডিয়া কন্টেন্টগুলো ভালোভাবে কিন্তু ওয়াচ করতে পারবো স্মার্টফোনটি দিয়ে। তো এবার যদি আসা যায় ফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে Realme UI 3.0 দেখতে পারবো এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 925C। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট। তো বিশেষ করে গেমিং পারফরমেন্সটা যথেষ্ট ভালো দেখতে পারবো। পাবজিতে আমরা HDR আল্ট্রা সেটিংসে গেম প্লে করতে পারবো এবং স্মুথ এক্সট্রিম সেটিংসে 60 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি পাবজিতে। তো অবশ্যই আদার যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি প্লে করতে পারবো স্মার্টফোনটি দিয়ে এবং গেমিং পারফরমেন্সটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। বিশেষ করে লং টাইম গেম প্লে করার পরেও কিন্তু হিটিং প্রবলেমটা আমরা যথেষ্ট কম দেখতে পাবো। তো অবশ্যই আপনারা যারা কিনা গেমার রয়েছেন তো স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যেটি কিনা Sony IMX766 সেন্সরের। তো এখানে আবার OIS থাকছে এবং সাথে দেখতে পারবো 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রোলেন্স। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 4K ভিডিও 30 FPS এ সর্বোচ্চ রেকর্ড করতে পারবো এবং ভিডিও রেকর্ডিংয়েও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো OIS থাকার কারণে। এবং এই ফোনটির মেইন ক্যামেরার যে পিকচার কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট কিন্তু ভালো হতে যাচ্ছে এবং অন্যান্য ফোনের সাথে যদি আমরা কম্পেয়ার করি তো দেখতেই পাচ্ছেন। তো এই বাজেট অনুযায়ী কিন্তু অবশ্যই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি এক কথায় মারাত্মক এবং জোশ হতে যাচ্ছে। তো আপনারা যারা ক্যামেরার জন্য ফোন কিনতে চাচ্ছেন তাহলে অবশ্যই এই বাজেটে এই স্মার্টফোনটির চোখ বন্ধ করে সেরা ফোন হতে চাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা ডুয়েল স্টোরেজ স্পিকার দেখতে পারবো এবং সাথে সকল কমন ফিচার্সের সাথে এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে আমরা হার্টবিট রেটটাও কিন্তু চেক করতে পারবো স্মার্টফোনটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থেকে। সাথে থাকছে 4500 mAh ব্যাটারি, যেটি কিনা 60 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো 0 to 100% আমরা 44 মিনিটে কমপ্লিট হতে দেখতে পারবো এবং এই ফোনটি দিয়ে কিন্তু আমরা একদিনে চাইতে বেশি ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো। এবং এই ফোনটি আমরা 3টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক, গ্রিন এবং ব্লু। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির প্রাইসে, তো স্মার্টফোনটির 6128GB ভেরিয়েন্টটি আমরা 27 থেকে 28,000 বাংলাদেশের বিভিন্ন শপে কিন্তু আনঅফিসিয়াল ভাবে দেখতে পারবো। তো এইরকম কথা হচ্ছে এই ফোনটি কোথা থেকে পাবেন। তো অবশ্যই আপনারা যদি কোথাও না পান তাহলে সেলটেক বিডি তো তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো সেখানে কিন্তু অফার প্রাইসে এই ফোনটি আমরা 28,000 টাকায় দেখতে পারবো। তো এই অফারটি কিন্তু আবার সীমিত সময়ের জন্য। তো আপনি যদি ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো ডিসপ্লে প্যানেল চাচ্ছেন এবং ভালো ক্যামেরা কোয়ালিটি চাচ্ছেন এবং ভালো একটি গেমিং ফোন নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু আপনার জন্য বেস্ট হতে যাচ্ছেন। তো আনঅফিসিয়াল ফোন নিয়ে এখন অনেকেরই হয়তো চিন্তাধারা রয়েছে যে বন্ধ হবে কিনা। তো তাদের উদ্দেশ্যে বলি আনঅফিসিয়াল ফোন এখন কিনেন, কোনো প্রবলেমই কিন্তু হবে না ভবিষ্যতে। তো অবশ্যই 28,000 টাকায় এই ফোনটি বাংলাদেশের সবচেয়ে সেরা ফোন এখন বর্তমান সময়। তো অবশ্যই এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার দেখা হচ্ছে সেগুলোই নতুন কোনো ভিডিও নিয়ে।